দর্শক, ঈদ মোবারক। নির্বাচন নিয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণ কি সংকট কাটল? নির্বাচন নিয়ে তিনি যে এপ্রিলের প্রথমার্ধে যে কোনো দিন অর্থাৎ প্রথম সপ্তাহে নির্বাচন হতে পারে বলে যে ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণার ফলে কি রাজনীতির হিসাব নিকাশ বা জনগণের প্রত্যাশার পূরণ হয়েছে কিনা, আমি সেটা নিয়ে একটু প্রতিক্রিয়া দেখাতে চাই। দেখুন, নির্বাচন 1 মাস আগে বা 2 মাস পরে, এই তো কথা, কিন্তু নির্বাচন তো হতে হচ্ছে। দিন শেষে একটি নির্বাচিত সরকার ছাড়া তো অবশ্যই একটি সরকার বা একটি রাষ্ট্র দীর্ঘদিন চলতে পারে না। এই নির্বাচন নিয়ে তিনি অনেক দীর্ঘ বক্তৃতা দিয়েছে। আজকে জাস্ট ঈদের আগের দিন সন্ধ্যায় সমগ্র জাতি যখন অপেক্ষা করছে ঈদুল আজহা পালনের জন্য, তখন তার এই ভাষণের দিকে অবশ্যই সমগ্র জাতি কিন্তু চেয়েছিল। তিনি অনেকগুলা উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেছেন, আরো অনেকগুলা বিষয় তিনি বিশদ বর্ণনা দিয়েছেন। আমি ওই বিষয়গুলোতে যাব না, বিশেষ করে নির্বাচন বিষয়ে আমি আমার প্রতিক্রিয়াটা দেখাবো। সেই আলোচনায় তিনি আরেকটা জিনিস যেটা বলেছেন যে মানবিক করিডোরে সরকার সংশ্লিষ্ট নয়, এবং তিনি আরেকটা কথা বলেছেন, এটি হচ্ছে ছিলে কান নেয়ার মতো। তবে আমি মনে করি এই করিডোর নিয়ে তিনি দীর্ঘদিন পর যে সমালোচনা, কনস্পাইরেসি বা কিংবা এটা নিয়ে যে এক ধরনের অসন্তোষ ছিল, বিশেষ করে সেনাবাহিনী সহ রাজনৈতিক অঙ্গন সহ দেশের সকল শ্রেণী পেশার মানুষের মধ্যেই, তার আজকের এই বক্তব্যের পর থেকে আমি মনে করি এই বিষয়টা পরিষ্কার হয়েছে। যাই হোক, আমার মেইন যেটা কনসার্ন, আমি নির্বাচন নিয়ে কথা বলতে চাচ্ছি। নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন তিনি এপ্রিলের প্রথমার্ধে। দেখুন, রমজান শুরু হবে আমরা জানি ফেব্রুয়ারির 17 তারিখ। সেই হিসাবে মার্চের 17 তারিখ বা 18 তারিখ গিয়ে রমজান শেষ হবে। ঈদুল ফিতর হবে 19 তারিখের দিকে বা 18 তারিখের দিকে। আপনি নির্বাচন যদি এপ্রিলের প্রথমার্ধে প্রথম সপ্তাহে হয়, তাহলে আপনি পাচ্ছেন মাত্র 2 সপ্তাহ বা 2.5 সপ্তাহ। সেটা নির্বাচনী প্রচার অভিযানের জন্য যথেষ্ট সময় কিনা, এটা আমি মনে করি তার এই তারিখটা দেওয়ার আগে আরও আলোচনা করা উচিত ছিল। এক, দ্বিতীয়ত হচ্ছে, আপনারা জানেন যে ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের দিকে এসএসসি পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। খুব সঙ্গত কারণেই যখন নির্বাচনী প্রচারাভিযান চলবে, জনগণের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা কাজ করবে, মিছিল, মিটিং, স্লোগান, মাইক বাজানো, নানা ধরনের বিষয় থাকবে। এই পরিস্থিতিতে যখন আমাদের সন্তানরা এসএসসি পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকবে, খুব সঙ্গত কারণে উচ্চ মাধ্যমিক পড়ুয়া একটা ছেলে বা মেয়ে, তারও এক ধরনের আবেগ থাকে, উচ্ছ্বাস থাকে, জীবনের প্রথম ভোটার হবে, সেও কিন্তু ভোট দিতে চায়। সে খুব স্বাভাবিকভাবে কোনো না কোনো দলের সাথে সংশ্লিষ্ট থাকবে, ওই দলের ক্যাম্পিংয়ে সে যেতে চাইবে, একটা মিছিলে বা একটা সবাই গিয়ে কারো বক্তব্য শুনবে, এটি এক ধরনের আকাঙ্ক্ষা থাকবেই। কিন্তু তার পরীক্ষাও আবার এপ্রিলে বা মেতে, এইচএসসি পরীক্ষা। সেই সময়টাতে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার জন্য অবশ্যই প্রশাসনেরও প্রিপারেশন থাকতে হয়, পুলিশ বাহিনী সহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ে। কাজেই এই তারিখটা কেন দেওয়া হলো, আমাকে যদি প্রশ্ন করেন, আমি এটার উত্তরে বলবো যে না, এই তারিখে আসলে মেঘ কাটেনি। এখন আমি একটু আগে দেখলাম যে বিএনপির নেতা জনাব সালাউদ্দিন আহমেদকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি বলছেন যে নির্বাচনের তারিখ একটা দেওয়া হয়েছে। তিনি আমি একটু আগে যা বললাম, ইউনূস সরকারের এই বিষয়গুলোর কথা বলেছেন, মানবিক করিডোরের কথাও বলেছেন, এবং নির্বাচনের তারিখের ব্যাপারে তিনি একই যুক্তি দেখিয়েছেন। এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা এবং বিশেষ করে রমজান থাকার কারণে, রমজান মাসে আপনারা জানেন খুব স্বাভাবিকভাবেই হয় কি, আপনারা দেখবেন যে এই সকল কার্যক্রম পরিচালনার চেয়ে মানুষ ইবাদত বন্দেগীতেই বেশি ব্যস্ত থাকে। এক, দ্বিতীয়ত হচ্ছে, তাহলে যদি রমজানের পরপরই যদি নির্বাচন হয়, খেয়াল করুন, তাহলে আপনাকে রমজান মাসেই নির্বাচনের তফসিলটা ঘোষণা করতে হচ্ছে, হয়তো মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টাও থাকবে রমজান মাসে। এই জিনিসগুলো আসলে রমজান মাসের পবিত্রতা বা রমজান মাসে মানুষ যে মুডে থাকে, ওইটার সাথে রাজনীতির মুডটা আসলে ওইভাবে যায় না। একটা উৎসবমুখর পরিবেশে মানুষ এই কাজগুলা করতে পারে না। এখন
তো অবশ্য সালাউদ্দিন সাহেব বলেছেন যে তারা বিএনপির স্থায়ী কমিটির বা হায়ার কর্তৃপক্ষে তারা মিটিং ডাকবেন, তারপরে তারা তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন। তবে ইন জেনারেল আমি যেটা বলতে পারি, এই তারিখটা আমি পরবর্তীতে হয়তো এটা নিয়ে আবার ডিটেলস কথা বলবো দর্শক। আমার মনে হয় তবে হ্যাঁ, এখানে একটা প্রশ্ন হচ্ছে যে মনে করেন জুনে যে নির্বাচন হবে না, জুনে একটা নির্বাচন হয়েছিল আপনাদের মনে আছে 96-এ বিএনপি সরকারের সময়ে। তবে সেই নির্বাচনটা অবশ্যই আমি বলবো না যে জনগণ খুব ভালোভাবে মানে উৎসব পালন করতে পেরেছে। তার কারণটা হচ্ছে ওই সময় বৃষ্টি বাদল থাকে। বাংলাদেশে অনেক সময় মে থেকেই বৃষ্টি পুরোদমে শুরু হয়ে যায়, এমনকি এপ্রিলেও অনেক সময় থাকে, বিশেষ করে বৃষ্টি মার্চের শেষের দিকেও চলে আসে। কাজেই নির্বাচনের জন্য সবচেয়ে উপযুক্ত পরিবেশটা আমি মনে করি রমজান শুরুর আগে, অর্থাৎ ফেব্রুয়ারির 14 বা 15 তারিখের আগে শেষ করা, অর্থাৎ 10 তারিখের মধ্যে নির্বাচনী কার্যক্রমটা পুরোপুরিভাবে শেষ করে ফেলাটাই ভালো ছিল। এখানে আরেকটা ব্যাপার আছে, একটা সরকারকে আপনি দিবেন, যারাই ক্ষমতায় আসুক, আমরা জানি না এখনো এপ্রিলে তারা ক্ষমতায় আসবে। খেয়াল করুন, এপ্রিলে এসে মে জুন, অর্থাৎ সে পাচ্ছে 4-3-7 সপ্তাহ বা 6 সপ্তাহ, 6 সপ্তাহ পরেই সে কিন্তু আরেকটা নতুন বাজেট দিতে হচ্ছে। কাজেই এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা উচিত ছিল। আমি জানি না কারা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই তারিখটা বলার জন্য অনুপ্রাণিত করেছে। তবে আমার মনে হয় নির্বাচন যেহেতু হবে, আপনি 1.5 মাস আগে দিলেই, আমি বিএনপি যদিও বলেছিল যে তারা ডিসেম্বরে নির্বাচন চায়, আমি মনে করি যদি নির্বাচন ফেব্রুয়ারিতে বা জানুয়ারি শেষের দিকে হয় বা ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে হয়, বিএনপি সেটাতে আপত্তি জানাবে না, বিশেষ করে সকলের সুবিধার আর স্বার্থে, জনগণের সুবিধার স্বার্থে। তবে কেন এই 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 6 সপ্তাহ বা 7 সপ্তাহে কি বা হবে, রমজানের পরে তারিখটা নির্ধারণ করা হলো। অবশ্য বিএনপির সালাউদ্দিন সাহেব বলেছেন যে বিএনপি তার নিজস্ব স্থায়ী কমিটির বৈঠক করবে, প্লাস আন্দোলনের সম্ভাবনা রাজনৈতিক দল যে 52টি রাজনৈতিক দল বলেছিল তারা ডিসেম্বরে নির্বাচন চায়, তারা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে। তবে প্রশ্ন থেকেই যায়, এপ্রিলে যদি নির্বাচনের ব্যাপারে প্রথম সপ্তাহে যদি প্রফেসর মোহাম্মদ ইউনূস রিজিড থাকেন, সেই ক্ষেত্রে বিএনপি কোনো আন্দোলনে যাবে নাকি প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করেই এটার প্লাস মাইনাস করতে পারে। আমার অপিনিয়ন হচ্ছে আন্দোলনের চেয়ে বড় কথা হচ্ছে তার সাথে বসে একটা নেগোশিয়েট করে তারিখটা তাকে বোঝানো দরকার যে যেহেতু এসএসসি এইচএসসি পরীক্ষা, রমজান সামনে, এতগুলা ব্যারিয়ারের মাঝে নির্বাচনের পরিবেশ থাকে না, কাজেই 6 সপ্তাহে গিয়ে এটা ফেব্রুয়ারির আপনার 10 তারিখের মধ্যেই শেষ করলে আমার মনে হয় না খুব একটা সমস্যা হবে। 6 সপ্তাহে খুব একটা যাবে আসবে না। তবে যাই হোক দর্শক, আমি হয়তো এটা নিয়ে আরেকটা ভিডিও করব ইন ডিটেলস। আজ এ পর্যন্তই।